যেসব অনেক কিছু খালি হয়ে গেছিল, কিন্তু আনসাররা কিন্তু তার দায়িত্ব যেই সব জায়গায় ছিল তারা কিন্তু তাদের প্লেস কোথাও ছাড়ে না। দেশ গড়ার কাজে আনসারের কিন্তু সবচেয়ে বড় ধরনের ভূমিকা ছিল এবং আছে। ভবিষ্যতে তারাই কিন্তু সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে। গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু তারা আছেন এবং তারা আইন শৃঙ্খলা সাথে সাথে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তারা অংশগ্রহণ করতেছে এবং দেশের জন্য অনেক কাজও করে। এবং দেখলেন সে সময় যেসব অনেক কিছু খালি হয়ে গেছিল, কিন্তু আনসাররা কিন্তু তার দায়িত্ব যেই সব জায়গায় ছিল তারা কিন্তু তাদের প্লেস কোথাও ছাড়ে না। এই জন্য আমরা সবাই আনসার বাহিনীর আপনারা সবাই ধন্যবাদ দেওয়া উচিত যে তারা কিন্তু সবসময় ভালো কাজ করে যাচ্ছে। স্যার, এই যে আনসার বিটিপি তাদের অনেকগুলো দাবি ছিল, যৌক্তিক দাবি তারা মনে করতেছিল, সেই দাবিগুলো কতটুকু গুরুত্বের সাথে আপনারা বিবেচনা করছেন? যেগুলি যৌক্তিক দাবি ওইগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হইতেছে, আর যেগুলি অযৌক্তিক দাবি ওইগুলি তার বিবেচনা করা হবে। আর এই যে সমসাময়িক যে বিষয়টা, আমাদের ডেভিল হ্যান্ড আপনারা কতটুকু কার্যকর করতে পারছেন? আর এটা যদি না হয় সেজন্য তো আরো কোনো বড় ধরনের পদক্ষেপ আপনি যাবেন? আরেকটা বিষয় দেখি ডেভিল হ্যান্ড কতটুকু কার্যকরী হচ্ছে। আপনারা যেহেতু গাজীপুরের পাশে, এটা তো গাজীপুরের ভিতরেই পড়ছে, তা আপনারা এসব সবচেয়ে বেশি বলতে পারবেন কতটুকু কার্যকরী হচ্ছে। আপনারা তো পুরাটা আমার জানাইলে তো আমি আবার মাননীয় উপদেষ্টা বলা হচ্ছিল যে অভিযানে যারা অস্ত্রধারী তাদেরকে গ্রেপ্তার করা হবে, কিন্তু আমরা কোনো অস্ত্র উদ্ধারের ঘটনা এখন পর্যন্ত পাইনি। যেগুলো লুট হয়েছে সে পরিমাণ হয় নাই, বাট আস্তে আস্তে হয়তো উদ্ধার হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত হয়েছে কিনা এবং আপনাদের সর্বশেষ কি কার্যক্রম আছে এই ব্যাপারে নিষিদ্ধের ব্যাপারে? আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে এখন পর্যন্ত কোনো ডিসিশন আমি অবশ্য জানি না এই ব্যাপারে, যেহেতু এই ব্যাপারে আমি কমেন্টও করতে চাই। কতদিন পর্যন্ত বলবৎ থাকবে এটা? যতদিন পর্যন্ত ডেভিলটা থাকবে।